আচ্ছা, আজকে এটা শুরু করব। সেটা হচ্ছে রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস। রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, ঠিক আছে? এই রিফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস, কনস্ট্যান্টস মানে কি বলেছিলাম? কিছু রুলস, কিছু রুলস অ্যাপ্লাই করব যাতে আমাদের ইন্টিগ্রিটিটা, ডেটাবেসের ইন্টিগ্রিটিটা সিকিউর থাকে। আচ্ছা, প্যারেন্ট রিলেশনের ক্ষেত্রে কি ইন্টিগ্রিটি রুলস? আচ্ছা বলো, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস কখন অ্যাপ্লাই করা হবে? যখন, বলো, একটা রিলেশনের কোন একটা কি, কোন একটা রিলেশনের বা টেবিলের কোন একটা কির সঙ্গে ম্যাচ করবে বা কি করবে, রিফার করবে, রিফার করবে, তাকেই তো আমরা রিফারেন্সিয়াল বলছিলাম। আগের দিন ভালো করে পড়িয়েছি আগের ক্লাসটা, যদি করে থাকো তাহলে এটা বুঝতে পারবে, নাহলে বুঝতে পারবে না, ঠিক আছে? এবার দেখো ইনসার্ট, ইনসার্টে কি বলছি, প্যারেন্ট রিলেশনে ইনসার্ট বলছে নো ভায়োলেশন ওকার, আর প্যারেন্ট রিলেশনে ডিলিট করলে মে ভায়োলেশন ওকার। এই যে বলছে কোথায় ভায়োলেশন ওকার করবে আর কোথায় ভায়োলেশন ওকার করবে না, কি করে বুঝবো? টেকনিকটা দেখো, বুঝিয়ে দিচ্ছি ভালো করে। ধরো একটা টেবিল আছে, ঠিক আছে, তার পাশে আর একটা টেবিল আছে, এটা ধরো কলেজ আর এটা হোস্টেল, ঠিক আছে? কলেজে ধরো রোল নাম্বার আছে আর নেম আছে, হয়েছে? আর হোস্টেলে ধরো রোল নাম্বার আছে আর রুম নাম্বার আছে, ঠিক আছে? এরকম কিছু ডেটা আছে। তাহলে বলো কোনটা কাকে রিফার করছে? স্নেহা, শুনতে পাচ্ছ? স্নেহা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, এই দুটো টেবিলে কে কাকে রিফার করছে? রোল নাম্বারটা। রোল নাম্বার। দ্যাট মিন্স কলেজ বলে যে টেবিল নেম আছে, তার রোল নাম্বার কাকে রিফার করছে? হোস্টেলের রোল নাম্বারকে রিফার করছে। তাহলে ফার্স্ট টেবিল কোনটা, কলেজ না হোস্টেল? কলেজ। কলেজ। দ্যাট মিন্স ফার্স্ট তোমাকে কলেজে এডমিশন নিতে হবে, দেন তুমি হোস্টেলে এডমিশন পাবে। এমনটা নয় আগে হোস্টেলে এডমিশন নিয়ে নিলে যে তো কলেজে চান্সই নেই, এমন তো হয় না কখনো, বুঝা গেছে? দ্যাট মিন্স প্রাইমারি কি কোনটা হবে? রোল নাম্বার। কোন রোল নাম্বার? কোন রোল নাম্বার? কলেজে। কলেজের রোল নাম্বার। আর এটাকে আমরা কি বলবো, বলো? ফরেন কি? ফরেন কি, হয়েছে? একটা হচ্ছে প্রাইমারি কি, একটা হচ্ছে ফরেন। তাহলে প্রাইমারি কি কাকে রিফার করছে? ফরেন কি। তাহলে ধরো একটা রোল নাম্বার এলো, রোল নাম্বার 1, যার নাম হচ্ছে স্নেহা, কলেজে এডমিশন নিল, সে সিমিলারলি হোস্টেলেও এডমিশন নিয়ে নিল। রোল নাম্বার 1 তাকে ধরো রুম নাম্বার পেয়েছে, আমি ধরলাম B2, মানে 2 নম্বর ফ্লোরে বি রুম, রুম নাম্বারটা পেয়েছি, ঠিক আছে? একই রকম রোল নাম্বার 2 আমাদের তুহিনা, হয়েছে? এও ধরো হোস্টেলে এডমিশন নিয়ে নিল, এ ধরো পেয়েছে C4, হয়েছে? 4 নম্বর ফ্লোরে সি রুম নাম্বার। নেক্সট ধরো আমাদের রোল নাম্বার 3 পায়েল, পায়েল এডমিশন নিল। পায়েল বলল আমার তো কলেজ কাছে, আমি হোস্টেলে থাকবো না, বাবা বলেছে আমি ঘর থেকে যাতায়াত করবো। তাহলে হোস্টেলে এডমিশন নিল না, কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে কি? রোল নাম্বার না। 3 হোস্টেলে এডমিশন নিল না, প্রবলেম আছে কি? না। নেই, হয়েছে? এরকম শোন, এরকম অনেক আছে, ঠিক আছে? এইবারে বলো, প্রথমে আমি কি বলেছি, ইনসার্ট। কোথায় ইনসার্ট করব?
স্নেহা? কলেজ টেবিলে। প্যারেন্ট টেবিল। প্যারেন্ট মানে কোনটা এখানে? কলেজ টেবিল যেটা। হ্যাঁ, এটা প্যারেন্ট টেবিল মানে প্যারেন্ট রিলেশন, আর এটা চাইল্ড রিলেশন। ওই যে প্যারেন্ট রিলেশন, চাইল্ড রিলেশন। তাহলে ইনসার্ট, ইনসার্ট করছি প্যারেন্ট টেবিলে। প্যারেন্ট টেবিলে দেখো 1 নম্বর ইনসার্ট করলাম। প্যারেন্ট টেবিলে ইনসার্ট করার পরে চাইল্ড টেবিলে ইনসার্ট করি না করি কোনো ভায়োলেশন অকার করবে কি? কোনো ভায়োলেশন অকার করবে কি? যেমন পাইল প্যারেন্ট টেবিলে এন্ট্রি হয়েছে, চাইল্ড টেবিলে এন্ট্রি হয়নি, তাহলে কোনো প্রবলেম অকার করলো কি? কোনো না। রুলস এর ভায়োলেশন হলো কি? হয়নি। তাহলে নো ভায়োলেশন অকার, কোনো রুলস ভায়োলেট হয়নি। কনসেপ্ট ক্লিয়ার? এবারে নেক্সট ডিলিট। ডিলিট কোন টেবিল থেকে হবে? কোন টেবিল থেকে বলো? আরে বলা আছে তো, কোন টেবিল? প্যারেন্ট টেবিল থেকে। প্যারেন্ট টেবিল মানে মানে কলেজ টেবিল থেকে, তাই তো? মানে কলেজ টেবিল থেকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে কলেজ টেবিল থেকে ডিলিট করব। আচ্ছা বলো কাকে ডিলিট করবে? পায়েলকে ডিলিট করি। পায়েল এডমিশন নিয়েছিল, তারপরে অন্য কোনো কলেজে চান্স পেয়ে গেছে, দিয়ে বললো এখানে এসে নামটা কেটে নিল। তাহলে পায়েলের নামটা এখান থেকে কি করে দিলাম? ডিলিট করে দিলাম। আচ্ছা পায়েলের নাম ডিলিট করলে কোনো প্রবলেম হবে এই আমাদের হোস্টেল টেবিলে মানে চাইল্ড টেবিলে? প্রবলেম হবে কি? না। হবে না, না। কারণ হোস্টেল থেকে এডমিশনই নেয়নি, শুধু কলেজ থেকে নাম কাটলেই চলবে। এবারে পায়েলের দেখা দেখি তুহিনা বলল আমার বেস্ট ফ্রেন্ড আমিও এখানে পড়বো না, আমিও পায়েল যেখানে পড়বে ওখানে চলে যাব, কলেজ থেকে নাম কাটিয়ে নিল। তাহলে তুহিনা যখন কলেজ টেবিল থেকে নাম কাটিয়ে নিল তখন কি কোনো প্রবলেম ওকার করবে? হ্যাঁ করবে। কেন করবে? কারণ তুহিনাটা করসপন্ডিং হোস্টেল টেবিলে রিফার করা আছে, হোস্টেলেও সে অ্যাডমিশন নিয়েছিল। তাহলে কোন প্যারেন্ট টেবিল থেকে একটা ডিলিট করতে কোনো প্রবলেম ওকার করছে না, আর একটা ডিলিট করতে প্রবলেম ওকার করছে। তাহলে সাম টাইম ভায়োলেশন ওকার করছে না, আর সাম টাইম ভায়োলেশন ওকার করছে। সেটাকে আমরা কিভাবে লিখেছি? মে ভায়োলেশন ওকার। কনসেপ্ট ক্লিয়ার পুরো ঝাকাস করে, না কোনো প্রবলেম? ক্লিয়ার তো? হ্যাঁ। মুখস্থ করতে হবে না, পুরো মনে থাকবে। ঠিক আছে? তাহলে প্যারেন্ট টেবিলে যদি ইনসার্ট করতে চাই তাহলে কোনো ভায়োলেশন ওকার করবে না, কিন্তু ডিলিট করতে গেলে ভায়োলেশন ওকার করতে পারে, না করতে পারে। সেটাকে আমরা কিভাবে বলছি? মে ভায়োলেশন ওকার। ঠিক আছে? আচ্ছা, যদি পায়েলকে ডিলিট করি তাহলে তো ভায়োলেশন ওকার নিয়ে কোনো সমস্যা নেই। তুহিনাকে ডিলিট করলে ভায়োলেশন ওকার। যদি ভায়োলেশন ওকার করে, যদি ভায়োলেশন ওকার করে তাহলে প্রবলেম না প্রবলেম নয়? প্রবলেম। প্রবলেম। তাহলে তার সলিউশন কি? সলিউশনটা এখানে দেওয়া আছে। কনসেপ্ট ক্লিয়ার? যদি ভায়োলেশন ওকার করে তার সলিউশনটা আমাদের এখানে দেওয়া আছে। আচ্ছা জেনারেল ওয়েতে বলো, অন্য কেউ একজন বলো এখানে কি সলিউশন বের করা যেতে পারে? পায়েলের ক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, তুহিনাকে যখন আমি ডিলিট করবো এই টেবিল থেকে তখন কি এর সলিউশন হতে পারে? আগে প্রবলেমটা বলো, তুহিনাকে কলেজ টেবিল থেকে ডিলিট করলে কি প্রবলেম ওকার হবে? হোস্টেল টেবিলে ও রেকর্ডটা রয়ে যাবে। রয়ে যাবে। দ্যাট মিন্স কলেজে, তাহলে কলেজ রেকর্ডে দেখাচ্ছে যে তুহিনা কলেজে পড়ে না, কিন্তু হোস্টেলে দেখাচ্ছে হোস্টেল এডমিশন নিয়ে বসে আছে। তাহলে এটা একটা প্রবলেম। এর সলিউশন কি হতে পারে? এর সলিউশন কি হতে পারে বলো? ওই রেকর্ডটাকে ডিলিট করতে হবে হোস্টেল টেবিল থেকে। হোস্টেল টেবিল থেকে ডিলিট করতে হবে। তাহলে এরকম কখনো যখন রেফারেন্সিয়াল রিলেশন থাকে তখন প্যারেন্ট টেবিলে ডিলিট করা মানে করসপন্ডিং, প্যারেন্ট টেবিলে ডিলিট করা মানে করসপন্ডিং চাইল্ড টেবিলেও কি করতে হবে? ডিলিট করতে হবে, তাই তো? তাহলে এটা সলিউশন কি হলো? 1 নাম্বার সলিউশন। এটা 1 নাম্বার সলিউশন। কি বলছে দেখো? অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট নো অ্যাকশন। অন ডিলিট নো অ্যাকশন এই কথার মানে কি? আচ্ছা অন ডিলিট, ডিলিট কোথায় করতে চাইছি? ডিলিট কোথায় করতে চাইছি? কোন টেবিলে? চাইল্ড টেবিলে। প্যারেন্ট টেবিলে। আমি চাইছি কোথায় ডিলিট করব? প্যারেন্ট টেবিলে ডিলিট করব। অন ডিলিট, প্যারেন্ট টেবিলে ডিলিট করা যখন রুলস আসবে মানে যখন অর্ডার আসবে
যে প্যারেন্ট টেবিল থেকে ডিলিট করো, তখন আমি ডিলিট করব না নো অ্যাকশন, কোনো অ্যাকশন না নিয়ে চুপচাপ বসে থাকবো? বলো। নো অ্যাকশন মানে কি? তোমাকে অর্ডার করা হয়েছে অন ডিলিট, ডিলিট করো, অন ডিলিট, এরকম অর্ডার যখন আসবে তুমি তখন ডিলিট করবে কি করবে না? নো অ্যাকশন মানে কোনো অ্যাকশন নিবে না, মানে ডিলিট করবে না। বুঝা গেছে? তাহলে এইরকম যদি তোমাকে অর্ডার দেয় যে তুমি প্যারেন্ট টেবিলে ডিলিট করো, তাহলে তুমি জানো যে ডিলিটের সময় ভায়োলেশন occur করতে পারে, তাহলে তুমি ডিলিটটাই করবে না। তাহলে ভায়োলেশন occur করবে না। এটা একটা সলিউশন হতে পারে? পারে কি পারে না? বুঝা গেছে? আমাকে যখন বলবে প্যারেন্ট টেবিল থেকে ডিলিট করো, তখন আমি দেখব যে ডিলিট করলে ভায়োলেশন occur করতে পারে, তাহলে আমি প্যারেন্ট টেবিল থেকে ডিলিটই করব না। তার কথা শুনবোই না। নো অ্যাকশন। এই অর্ডারের কোনো অ্যাকশন হবে না। কনসেপ্ট ক্লিয়ার? বলছে ডিলিশন রেস্ট্রিক্টেড ইফ ভায়োলেশন occur, যদি এরকম সিচুয়েশন occur করে যে তুহিনাকে ডিলিট করতে গিয়ে ভায়োলেশন occur করছে, তাহলে আমি তুহিনাকে প্যারেন্ট টেবিল থেকে ডিলিট করব না। জাস্ট স্টপ দ্য প্যারেন্ট টু ডিলিট। প্যারেন্টকে বলবো তুমি ডিলিট করো না। বুঝা গেছে ১ নাম্বার সলিউশনটা? না কোনো প্রবলেম আছে? বলো প্রবলেম আছে না বুঝা গেছে? বোঝা গেছে। বুঝা গেছে। এবারে ২ নাম্বার সলিউশন। দেখো ১ নম্বর সলিউশনটা কোনো সলিউশনই হলো না। তাই না? আল্টিমেট তো কাজই হলো না। যদিও মানে রুলসটা ভায়োলেট করলো না, যে আমাকে ডিলিট করতে বাধা দিয়ে রুলসটা ভায়োলেশন হওয়ার হাত থেকে রক্ষা করে দিল। বাট কোন কাজ হলো না, তাই না? কিন্তু সলিউশন কি হওয়া উচিত ছিল? প্যারেন্টের ডিলিট করার সাথে, সাথে বলো? প্যারেন্ট চাইল্ডটাও ডিলিট করে দেয়া। চাইল্ডে যদি সেম ডেটা থাকে তাকে ডিলিট করে দেওয়া। তাহলে বলা হচ্ছে অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড। ক্যাসকেডিং মানে কি জানো তো? ক্যাসকেড মানে কি? জলপ্রপাত দেখেছো? জলপ্রপাত এরকম হয় না, জল এরকম ধাপে ধাপে পড়ে? হ্যাঁ, দ্যাট মিনস যে ওয়াটারটা ফার্স্টে এখানে ছিল, জলপ্রপাত মানে যেটাকে আমরা দেখি না ঝর্ণা বলি, যে এখানে পড়লো, তারপরে এখানে পড়লো, তারপরে এখানে পড়লো, তারপরে এখানে পড়লো। দ্যাট মিনস কানেকশন যদি থাকে, তাহলে একটা জায়গায় ডিলিট করা মানে বলো, এখানেও ডিলিট করো, এখানেও ডিলিট করো, এখানেও ডিলিট করো। কনসেপ্ট ক্লিয়ার? না কোনো প্রবলেম আছে? তাহলে অন ডিলিট ক্যাসকেড, তাহলে ডিলিট করার যখন অর্ডার আসবে, তখন ক্যাসকেড ওয়েতে ডিলিট হবে, মানে পরপর ডিলিট হবে, যার যার সঙ্গে লিংক আছে সবার কাছ থেকে ডিলিট হবে। ইফ প্যারেন্ট টাপেল ইজ ডিলিটেড, প্যারেন্ট প্যারেন্ট থেকে যদি তুহিনাকে আমি ডিলিট করে দিই, দেন ফোর্সফুলি চাইল্ড টাপেল অলসো ডিলিটেড, তাহলে চাইল্ড টাপেলের মধ্যে তুহিনার যেখানে ডেটা আছে সেটাকেও আমাকে কি করতে হবে? ডিলিট করতে হবে। সলিউশন 2 ক্লিয়ার? না কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ক্লিয়ার তো? হ্যাঁ। নেক্সট সলিউশন 3। সলিউশন 3 কি বলছে? অন ডিলিট সেট নাল। বলছে যদি তুহিনাকে ডিলিট করতে হয় কোন টেবিল থেকে? বলো? প্যারেন্ট টেবিল থেকে যদি তুহিনাকে ডিলিট করো, তাহলে তুহিনার ডেটা যে চাইল্ড টেবিলে আছে সেগুলোকে কি করে দিব আমি? কি করে দিব? নাল করে দিব। নাল করে দিব মানে কোনো ডেটা নেই, মুছে দিব। ডিলিট করব না, নাল করে দিব। নাল ভ্যালু পুট করে দিব। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অন ডিলিট সেট নাল মানে প্যারেন্ট টেবিলে যদি ডিলিট করতে চাও, তার করসপন্ডিং চাইল্ড টেবিলে যদি ওই ডিলিটেড ডেটা থাকে, সেই ডেটাগুলোর জায়গায় নাল বসিয়ে দাও। এটাও একটা সলিউশন হতে পারে। ঠিক আছে? তাহলে হচ্ছে ইফ প্যারেন্ট টাপল ইজ ডিলিটেড, দেন দ্য করসপন্ডিং চাইল্ড টাপল মানে রো ইজ সেট টু নাল। হলো? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমার কি কি কাজ হলো? ১ নম্বরে ছিল ইনসার্ট করার কাজ হয়ে গেল আর ডিলিট করার কাজ হয়ে গেল। আর কি হতে পারে? প্যারেন্ট টেবিলে তুমি আর কি কাজ করতে পারো? প্যারেন্ট টেবিলে আর কি করা যেতে পারে? বলো? তুমি ডেটা ইনসার্ট করতে পারো আর প্যারেন্ট টেবিল থেকে ডিলিট করতে পারো। আর কি করা যাবে? ধরো তুহিনার রোল নাম্বার 4 হওয়া উচিত। কি এন্টার হয়ে গেছে? কি এন্টার হয়ে গেছে? 2 এন্টার হয়ে গেছে। তাহলে আমি 2 টাকে 4 করব। দ্যাট মিনস ডেটা কি করব? হ্যাঁ? ডিলিট করছি না ইনসার্ট করছি? 2 ইনসার্ট হয়ে গেছিল,
সেটাকে আমি 4 করলাম। তাহলে ডিলিট করলাম না ইনসার্ট করলাম? মুস্কান, ইয়ে বলো, শিল্পী বলো। আপডেট করলাম ডেটাটা। আপডেট করলাম, ভেরি গুড, ডেটাকে আপডেট করলাম। তাহলে আমরা দেখবো 3 নাম্বার, তাহলে এবিসি হলো। এখানে দেখো তোমরা যখন খাতায় লিখবে না একটু ভালো করে লিখবে। এই ইনসার্ট ডিলিট কে লেফট সাইডে লিখবে, আর সলিউশনটাকে না একটু রাইট সাইডে চেপে লিখবে, তাহলে বোঝা যাবে কার আন্ডারে কোনটা। এই দেখো ভুলভাল লিখেছে, এইটাকে ঢুকিয়ে দিয়েছে ভিতরে, হ্যাঁ, তারপরে এটাকে এপাশে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পেরেছো? যার আন্ডারে যেটা আছে সেটা করবে। বুঝতে পেরেছো? যেমন প্যারেন্ট রিলেশনের আন্ডারে 1 নাম্বার 2 নাম্বার করেছো, তার আন্ডারে সলিউশন ডিলিটের আন্ডারে মানে এই সোজাসুজি লিখবে। মানে এই সোজাসুজি লিখবে, হ্যাঁ? এই যে সলিউশন বলে লিখবে। তাহলে কি হবে? তোমার এটি গ্ল্যান্স মনে রাখতে সুবিধা হবে। তুমি কিভাবে খাতায় লিখছো এটা কিন্তু এফেক্ট পড়বে তোমার মেমোরাইজেশন এর উপর। ঠিক আছে? তোমার পার্সোনালিটির উপর। এগুলো হচ্ছে মানে কানেক্টিং পয়েন্ট। ঠিক আছে? তুমি কিভাবে লিখছো, কিভাবে সাজাচ্ছ একটা জিনিসকে, সেটা কিন্তু তোমার বিহেভিয়ার এ এফেক্ট পড়বে। সবসময় এভাবে লিখবে। যে কতটা গুছিয়ে লিখতে পারছো। তাহলে নেক্সট দেখো, এ বি হয়ে গেছে, সি আপডেট। সি কি হচ্ছে? আপডেট। তাহলে 3 নম্বর হচ্ছে আপডেট। আচ্ছা, কোথায় আপডেট করছি? কার আন্ডারে আছি? প্যারেন্ট টেবিলে। আপডেট কোথায় হবে? বলো, আপডেট কোথায় হবে? বলো, প্যারেন্ট টেবিলে যদি আপডেট করি, তাহলে ভায়োলেশন ওকার করতে পারে কি পারে না বলো তো? এখান থেকে দেখে বলো তো। প্যারেন্ট টেবিলে আমি তুহিনা ডেটাটা 2 থেকে 4 করে দিলাম। তাহলে আপডেট এ কোনো ভায়োলেশন ওকার করবে কি করবে না? বলো। এখানে এখানে আগের ভ্যালুটাই আছে, 2 আছে, যেটা আছে। ঠিক আছে? C4 আছে। তাহলে আপডেট করলে প্যারেন্ট টেবিলে চাইল্ড টেবিলে কোনো ভায়োলেশন ওকার করবে কি করবে না? করবে। করবে। দেখো, করতেও পারে, নাও হতে পারে। যেমন তুহিনা ডেটা আপডেট করলে ভায়োলেশন ওকার করবে। কারণ এখানে 2 আছে, এখানে 2 ছিল। এখানে তুমি 2 থেকে 4 করে দিয়েছো। এখানেও তাহলে আপডেট করতে হবে, তাই না? কিন্তু পাইলট ডেটাটা যদি আপডেট করি, তাহলে কিন্তু কোনো ভায়োলেশন ওকার করবে না। তাই না? তাহলে আপডেট করলে প্যারেন্ট টেবিলে ভায়োলেশন ওকার করতে পারে, নাও করতে পারে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একই রকম দেখো, ভায়োলেশন ওকার করতেও পারে। সলিউশন কি? পুরো সেম সলিউশন, সেম এজ ডিলিট। তাহলে তোমরা এখানে সেম এজ ডিলিট না লিখে এই এই 3টে পরপর লিখে দিবে। ঠিক আছে? আর ডিলিটের যে সলিউশন সেই সলিউশনটা লিখে দিবে। আচ্ছা, কি কি চেঞ্জ হবে? এখানে অন ডিলিট আছে, ডিলিটের জায়গায় শুধু কি হয়ে যাবে? ডিলিট গুলোর জায়গায় কি হয়ে যাবে? আপডেট। দ্যাট মিন্স সব ডিলিট গুলো শুধু কেটে কি করে দিবে? আপডেট করে দিবে। ঠিক আছে? দ্যাট মিন্স প্যারেন্ট টেবিলে যদি আপডেট করো, করসপন্ডিং চাইল্ড টেবিলে আপডেট করতে হবে। বা প্যারেন্ট টেবিলে যদি আপডেট করো, চাইল্ড টেবিল থেকে ওই ডেটাটাকে ডিলিট করে দিতে হবে। বা প্যারেন্ট টেবিলে যদি আপডেট করো, চাইল্ড টেবিলে ওই ডেটাটাকে সেট নাল করে দিতে হবে। 3টা কন্ডিশন, 3টা সলিউশন সেম। বুঝা গেছে না? কোনো প্রবলেম আছে? বুঝতে পেরেছো তো? তাহলে সলিউশন হয়ে গেল। কার রেসপেক্টিভে হলো এই 3টে? এই যে ইনসার্ট, ডিলিট আর আপডেট কার রেসপেক্টিভে হলো? বলো, কোন রিলেশনে আপডেট করছি বা কোন রিলেশনে ডিলিট করছি বলো? পেরেন্ট রিলেশন। প্যারেন্ট টেবিলে। নেক্সট কোন টেবিলে সেম কাজগুলো করব? চাইল্ড টেবিল। ভেরি গুড, চাইল্ড টেবিলে। এই দেখো, এবারে চাইল্ড রিলেশন, প্যারেন্ট রিলেশন গেল, এবারে চাইল্ড রিলেশন। তাহলে সিমিলারলি বলো তো, আমি শোনো, ভেবে নিবে প্রথমে, বা না হলে একটা ছোট্ট করে ছবি এঁকে নিবে, সব থেকে বেস্ট। ঠিক আছে? ছোট্ট করে ছবি এঁকে নাও। এটা ধরো রোল নাম্বার, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে রোল নাম্বার, এটা হচ্ছে রুম নাম্বার। ঠিক আছে? এটা হচ্ছে কলেজ, আর এটা হচ্ছে হোস্টেল। এটা হচ্ছে প্যারেন্ট, আর এটা হচ্ছে চাইল্ড। হয়ে গেল। এখানে রোল নাম্বার 1 আছে,
তুহিনা আছে, সরি স্নেহা আছে, আর রোল নাম্বার 1 আছে, রুম নাম্বার হচ্ছে ধরো C2, যাই কিছু একটা পেয়েছি। রোল নাম্বার 2 আছে তুহিনা, রোল নাম্বার 2 তো C5 পেয়েছে। আর রোল নাম্বার 3 পায়েল, আর এখানে রোল নাম্বার 3 নেই। ঠিক আছে? এইবারে বলো কোন টেবিলে আমরা ইনসার্ট করব? কোন টেবিলে ইনসার্ট করব? বলো। চাইল্ড টেবিল। চাইল্ড টেবিল। এবার তো চাইল্ড টেবিলে ইনসার্ট করলাম রোল নাম্বার 4। নাম হচ্ছে ধরো তার নাম দিলাম আমি মুস্কান। সরি, রোল নাম্বার 4। রুম নাম্বার পেয়েছে D2, রুম নাম্বার পেয়েছে। ঠিক আছে? তাহলে দেখো চাইল্ড টেবিলে যখনই তুমি ইনসার্ট করবে, ভাইলেশন অকার করতে পারে কি পারে না? হ্যাঁ, পারে কি পারে না? রোল নাম্বার 4 ইনসার্ট করলাম, প্যারেন্ট টেবিলে আছে কি রোল নাম্বার 4? না। হ্যাঁ, রোল নাম্বার 4 প্যারেন্ট টেবিলে আছে? না, নেই। নেই। তাহলে কলেজে এডমিশন নেয়নি, হোস্টেল এডমিশন নিয়ে নিল, হতে পারে? না। তাহলে ভাইলেশন অকার করলো কি করলো না? হ্যাঁ, করলো। তাহলে হোস্টেল টেবিলে সবসময় ইনসার্ট করার সময় ভাইলেশন অকার করবে, না কিছু সময় করবে, না কিছু সময় করবে না? কোনটা হবে? হুম, সবসময় করি। সবসময় করবে না, সবসময় করবে না। দেখো তুমি যদি রোল নাম্বার 3 কে আপডেট করো, রোল নাম্বার 3 কে আপডেট করো, পায়েল, বলো ভাইলেশন অকার করলো? হোস্টেল চাইল্ড টেবিলে তো ডেটা ইনসার্ট করলাম, রোল নাম্বার 3 পায়েলকে ইনসার্ট করলাম, তাহলে কি ভাইলেশন অকার করলো? না। করলো না। তাহলে সামটাইমস করছে, সামটাইমস করছে না। সেজন্য আমরা লিখছি মে ভাইলেশন ওকার। কনসেপ্ট ক্লিয়ার? ওই যে, কোনো প্রবলেম নাই? নেক্সট ডিলিট করব কোন টেবিলে? কোন টেবিলে ডিলিট করব? চাইল্ড টেবিলে। চাইল্ড টেবিলে। চাইল্ড টেবিল থেকে ধরো আমি স্নেহার নামটা কেটে দিলাম, কোনো প্রবলেম ওকার করবে? স্নেহা কলেজে আছে, বাট হোস্টেলে এডমিশন নেয়নি। এডমিশন নিয়েছিল, দিয়ে বললাম আমি হোস্টেলে থাকবো না, হোস্টেলে অনেক নিয়ম রেগুলেশন, আমি একটু পার্সোনাল রুম নিয়ে থাকবো। ঠিক আছে, আমার একটু প্রাইভেসি দরকার। তাই তো স্নেহা? তাহলে স্নেহা হোস্টেলে থাকলো না, কোথায় চলে এলো? কলেজে। শুধু কলেজে এডমিশন থাকলো, হোস্টেল থেকে ডিলিট করে দিল তার নাম। তাহলে এখানে কি কোনো ভাইলেশন ওকার করবে? না, করবে কি? করবে করবে না? না। করবে না। তাহলে দেখো নো ভাইলেশন ওকার। ঠিক আছে? এবারে আপডেট। ধরো ধরো তুহিনা রোল নাম্বার 5 হতো, 5 হতো, তুহিনা রোল নাম্বার কত? 5 হতো। সরি, এখানে করে দিলাম। তুহিনা রোল নাম্বার 5 হতো। তাহলে হোস্টেল টেবিলে আমি রোল নাম্বার 5 আপডেট করে দিলাম। চাইল্ড টেবিলে, চাইল্ড টেবিলের আপডেট কথা বলা হচ্ছে, সব চাইল্ডের রেসপেক্টিভে বলা হচ্ছে। ঠিক আছে? চাইল্ড টেবিলে আমি তুহিনা রোল নাম্বার 5 আপডেট করে দিলাম। তাহলে কি কোনো প্রবলেম ওকার করবে? করবে কি করবে না? দেখো তুহিনা রোল নাম্বার শুধু চাইল্ড টেবিলে নয়, নেই এমনটা নয়, প্যারেন্ট টেবিলেও কি আছে। তাহলে একই ব্যক্তির রোল নাম্বার হোস্টেলে 5 আছে আর কলেজে 2 আছে, হতে পারে? না, অকার করবে। অকার করবে। ভাইলেশন অকার করবে। ঠিক আছে না? ভাইলেশন অকার করবে। সলিউশন কি? সলিউশন কি? ইফ ভাইলেশন অকার, যদি অকার করে ইন চাইল্ড রিলেশন, দেন ইট শুড বি রেস্ট্রিক্টেড। আচ্ছা, রেস্ট্রিক্টেড মানে কি? একটু আগে করেছিলাম, চাইল্ড টেবিলে ইনসার্ট করতে গিয়ে বা কোন রকম ভাইলেশন অকার করছে, সেটা ইনসার্ট করতে গিয়ে হোক বা আপডেট করতে গিয়ে হোক, তাহলে আমি তাকে রেস্ট্রিক্ট করে দিব। রেস্ট্রিক্ট মানে চাইল্ড টেবিলে আপডেট করতে দিব না। তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। আমার কথাটা বুঝতে পেরেছো? যদি ভাইলেশন অকার করে, তাহলে আমি বলবো না বাবু, ভাইলেশন অকার করছে, রুলস রেগুলেশন সব গড়বড় হয়ে যাচ্ছে, আমি তোমাকে হস্টেল টেবিলে বা চাইল্ড টেবিলে আপডেট করার দরকার নেই। রেস্ট্রিক্ট করে দেওয়া। কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ। রেস্ট্রিক্ট করে দেওয়া মানে আমি তাকে আর আপডেট করতে বা ইনসার্ট করতে দিব না। নো আদার মেথড ইজ अवेलेबल ফর চাইল্ড টেবিল লাইক প্যারেন্ট। অন্য কোনো সলিউশন নেই, অন্য কোনো কিন্তু সলিউশন নেই এর। শুধুমাত্র তুমি বাধা দিতে পারো যে বাবু আমার চাইল্ড টেবিলে ইনসার্ট করছো, ইনসার্ট করতে ভাইলেশন ওভার করছে, তোমার ইনসার্ট করার দরকার নেই। রেস্ট্রিক্ট করে দিলে, এছাড়া আর কোনো এর সলিউশন নাই। কনসেপ্ট ক্লিয়ার তো? উপরে ঝাকাস করে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্টস।
ক্লিয়ার? বলো, কে বুঝতে পারোনি বলো। বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে যদি বুঝতে পারো তাহলে একটা গেটের কোশ্চেনের অ্যান্সার দাও। তো সবাই বলে নেট গেট খুব কঠিন, পড়তে হবে না, অমুক তমুক। কঠিন নয়, আসলে কি বলতো, ওদের ডেপথ ক্লিয়ার নেই, ওদের গোড়াই গলদ আছে, ঠিক আছে? যার জন্য ওরা ওইসব বলে মুখস্থ বিদ্যার উপর ভর করে এইটা করলে এইটা হয়, এইসব পড়াশোনা করে চলে যায়। যদি তুমি সঠিক ডেপথে পড়ো, কেন হয়, এটা করলে এটা হয়, দ্যাটস গুড, বাট হোয়াই, কেন হয়, সেটা যদি জানো তাহলে তোমার কাছে খুব ইজি হয়ে যাবে। দেখো, এই যে কোশ্চেনটা আমি করাচ্ছি, কোশ্চেন তোমরা লাইফে করোনি, এবং কি এই উপরে যে কনসেপ্ট করালাম সেই কনসেপ্টেও কিন্তু এই কোশ্চেন নেই, কিন্তু উপরে কনসেপ্টটা যদি ভালো করে একটু ডেপথে বুঝে থাকো তাহলে এটা তোমার কাছে খুব ইজি, এটা 10 সেকেন্ড অ্যান্সার হয়ে যাবে, নাহলে 10 দিন লেগে যাবে, ঠিক আছে? কোশ্চেনটা কি বলেছে দেখো, কনসিডার দ্য ফলোইং টেবিল। টেবিলে কি বলেছে, ইন দ্য ফলোইং টেবিল, এই যে টেবিলটা দিয়েছে, এ ইজ প্রাইমারি কি। আচ্ছা, তোমাকে এখানে দেওয়া নেই, এই যে এ যে কালাম নাম, সেটা হচ্ছে এ হচ্ছে কি প্রাইমারি কি, পিকে, সেই জন্য আমি পিকে লিখে দিয়েছি এখানে, ঠিক আছে, নো প্রবলেম, জাস্ট বোঝার জন্য। অফ দ্য রিলেশন, রিলেশন মানে টেবিলের একটা নাম আছে, টেবিল, টেবিল, এই টেবিলের একটা নাম, সেই রিলেশন বলা হচ্ছে। এন্ড সি ইজ দ্য ফরেন কি অফ দ্য রিলেশন, এবং সিটা কি, কোন কি, ফরেন কি। তাহলে সি যে কালাম বা এট্রিবিউট, সেটা হচ্ছে আমাদের কি ফরেন কি। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে একটা প্রাইমারি কি, একটা ফরেন কি, ভেরি গুড, নো প্রবলেম, অফ দ্য রিলেশন। আচ্ছা, তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে স্যার টেবিল তো একটাই, কটা টেবিল, টেবিল কটা? একটা। একটা। তাহলে এখানে তো প্যারেন্ট চাইল্ডের তো কোনো ব্যাপার নাই, কিন্তু একই টেবিলের মধ্যে কি প্রাইমারি কি আর ফরেন কি হতে পারে? বিকজ আমরা একটু আগে দেখে এলাম, আপনি পড়ালেন প্রাইমারি কি একটা টেবিলে আর ফরেন কি আরেকটা টেবিলে। তাহলে এমন কি কখনো হতে পারে যে একটা টেবিলের মধ্যেই প্রাইমারি কি আর ফরেন কি ঢুকে বসে আছে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, হতে পারে। এটা খুব ভাইটাল কোশ্চেন, ঠিক আছে না? অনেকবার কোশ্চেন এসছে, অনেকবার এসছে যে একই রিলেশনে, দ্যাট মিনস একই টেবিলের মধ্যে প্রাইমারি কি আর ফরেন কি থাকতেই পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে কনসেপ্ট ক্লিয়ার করে দিলাম, এই প্রাইমারি কি আর ফরেন কি নিয়ে কোনো ঝামেলা হবে না তাহলে, ঠিক আছে তো? তারপরে কি বলেছে, দ্য সেট অফ অল টাফেল দ্যাট মাস্ট বি এডিশনালি ডিলিটেড টু প্রিজার্ভ রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি। কোন রুলসটা প্রিজার্ভ মানে কি শিল্পী, প্রিজার্ভ মানে কি বলো? প্রিজার্ভ করে দেওয়া মানে রিজার্ভ করে রাখা, তাই না? মানে যে রুলস, রেফারেন্সিয়াল যে কনস্ট্যান্ট ইন্টিগ্রিটি যে রুলস, সেটাকে প্রিজার্ভ করা মানে মেনটেন করা, সেই রুলস যাতে ভায়োলেট না হয়, সেই রুলস যাতে ভায়োলেট না হয় সেটাকে মেনটেন করার জন্য এডিশনালি কাকে কাকে ডিলিট করতে হবে, এডিশনালি কাকে কাকে ডিলিট করতে হবে, কখন, when, যখন দ্য টাপেল কত 2,4, 2,4 ইজ ডিলিটেড। কথাটা বোঝা গেছে? টাপেল মানে কি, তুই না স্নেহা বলো, টাপেল মানে কি? রেকর্ড। টাপেল মানে রেকর্ড। এখানে কি বলছি, টাপেল মানে কোনটা এখানে? রো। টাপেল মানে রো, রো গুলো। হ্যাঁ রো গুলো। তাহলে কোন রোটা ডিলিট করব, কোন রোটা ডিলিট করার অর্ডার এসছে? 2 আর 4। হ্যাঁ, যে রো এর ভ্যালুতে 2 আর 4 ভ্যালু আছে। তাহলে এটা তো হেডিং হয়ে গেল,
এটা হেডিং, আর তার উপরে প্রাইমারি কি আর ফরেন কিটা আমি নিজের জানার জন্য লিখেছি। ঠিক আছে? আচ্ছা, কোনটা কোনটা ডিলিট করতে হবে আমি একবার মার্ক করে দিই তো। 2 4 এটাকে ডিলিট করতে হবে। আর কোনটাকে? আর 2 4 কোথাও আছে? আর কি 2 4 কোন জায়গায় আছে? না, নেই কোথাও। নেই। তাহলে এইটাকে আমাকে ডিলিট করতে হবে। এই রোটাকে আমাকে কি করতে হবে? ডিলিট করতে হবে। এই রোটাকে ডিলিট করার পরে যদি কোনো রুলস ভায়োলেট হয়ে, তাহলে সেই রুলসটাকে মেনটেন করার জন্য, সেই রুলসটাকে প্রিজার্ভ বা মেনটেন করার জন্য এডিশনালি তুমি আর কোন টাপলকে ডিলিট করবে? আর কোন টাপলকে ডিলিট করবে? তাহলে একটা একটা জিনিস বলো, যদি তোমার কাছে দুটো টেবিল থাকতো, একটা প্যারেন্ট আর একটা চাইল্ড, তাহলে প্যারেন্ট টেবিলে ডিলিট, আর প্যারেন্ট টেবিলের প্রাইমারি কি থাকে না ফরেন কি থাকে? প্রাইমারি কি, চাইল্ড টেবিলে ফরেন কি। ফরেন কি। তাহলে প্যারেন্ট টেবিলে যদি কাউকে ডিলিট করো, করসপন্ডিং চাইল্ড টেবিলে কি করতে হবে? ডিলিট বলো, করতে হবে। ডিলিট ডিলিট করতে হবে। করতে হবে। তাহলে প্যারেন্ট, এখানে প্যারেন্ট টেবিল মানে কার রেসপেক্টিভ বলাচ্ছে? প্রাইমারি কি রেসপেক্টিভে? প্রাইমারি কি কত ডিলিট করেছি? কত ডিলিট করেছি? 2। 2। দ্যাট মিন্স এই 2 ডেটা মানে এখানে তো 2 আছে, তাহলে ফরেন টেবিলে যেখানে যেখানে 2 আছে সেগুলোকে ডিলিট করতে হবে। হবে কি হবে না? হ্যাঁ, হবে। তাহলে বলো ফরেন টেবিলে কোথায় কোথায় 2 আছে? দেখে নাও, এখানে 2 আছে। এটা ফরেন ফরেন কি তো? এখানে 2 আছে, এখানে 2 আছে, এই দুটো 2 আছে। বুঝা গেছে? তাহলে এই 2 টা ডিলিট করার জন্য ফরেন টেবিলে এই 2 টাকে ডিলিট করতে হবে, আর এই 2 টাকে ডিলিট করতে হবে। তবেই আমার রেফারেন্সিয়াল কনস্ট্যান্ট প্রিজার্ভ থাকবে। আচ্ছা বলো, আমি কি এই পার্টিকুলার 2 টাকে ডিলিট করতে পারি, না আমাকে এই পুরো রোটাকে ডিলিট করতে হবে? বলো, এটা আলাদা আলাদা টেবিল না একই টেবিল? একই টেবিল। তাহলে 2 টাকে ডিলিট করে তার করসপন্ডিং পুরো রোটাকে ডিলিট করতে হবে। হ্যাঁ। তাই তো? তাহলে কোনটা কোনটা গেল? এই রোটাও গেল, আর এই রোটাও গেল, ডিলিট হয়ে গেল। কার জন্য? এই উপরের 2 ডিলিট করার জন্য, তাই তো? এবারে দেখো, তাহলে তো এই রোটা ডিলিট করার পর রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ করার জন্য আমি করসপন্ডিং এখানে ডিলিট করলাম আর এখানে ডিলিট করলাম। কটা জায়গায় এডিশনালি ডিলিট করেছি? দুটো জায়গায়, তাই তো? এটাকে ডিলিট করার জন্য এডিশনালি আমাকে এখানে এখানে ডিলিট করতে হলো। তাহলে এই প্রথম রোটা ডিলিট করার জন্য আমার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ আছে কি নেই? বলো, প্রিজার্ভ আছে। বিকজ যেখানে যেখানে 2 ছিল আমি করসপন্ডিং ডিলিট করে দিয়েছি, তাই তো? ব্যাস, এইবারে এখানে তুমি ডিলিট করেছো আবার। দ্যাট মিন্স কার টেবিলে ডিলিট হয়েছে? কোন টেবিলে ডিলিট হয়েছে? প্রাইমারি কি টেবিলে ডিলিট হয়ে গেছে। এক্সট্রা ভাবে কি ডিলিট হয়েছে? বলো, কি ডিলিট হয়েছে? 5। 5। তাহলে প্রাইমারি কিতে বা প্যারেন্ট টেবিলে 5 ডিলিট হওয়া মানে করসপন্ডিং চাইল্ড টেবিলে যেখানে যেখানে 5 আছে কি করতে হবে? কি করতে হবে? ডিলিট করতে হবে। ডিলিট করতে হবে। তাহলে দেখো তো, চাইল্ড টেবিলে ফরেন কি টেবিলে কোথায় কোথায় 5 আছে? এই যে এখানে আছে। তাহলে এই 5 এর জন্য এই 5 টাকে কি করতে হবে? ডিলিট করতে হবে। আচ্ছা, শুধু 5 কে ডিলিট করব না পুরো রোটা, পুরো টাপলটাকে ডিলিট করব? বলো, পুরো টাপলটাকে ডিলিট করতে হবে। আচ্ছা, তাহলে দেখো, প্রথমটার জন্য তো কনস্ট্যান্ট প্রিজার্ভ ছিল। এবারে এটা ডিলিট করার জন্য আমি করসপন্ডিং কাকে ডিলিট করতে হবে ডিলিট করে দিয়ে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ করে নিয়েছি। এবারে নেক্সট 7, এই যে 7 ডিলিট হয়েছে, তাহলে প্রাইমারি কি টেবিলে 7 ডিলিট হয়েছে, তাহলে ফরেন কি টেবিলেও কি করতে হবে? বলো, বলো ফরেন কি টেবিলে কি করতে হবে? 7 ডিলিট করতে হবে। 7। ফরেন কি টেবিলে কি 7 আছে? আছে কি? নেই তো? ফরেন কি টেবিলে 7 নেই, তাহলে কি ডিলিট করার দরকার আছে কিছু? নেই। এই যে বলছিলাম না যে পায়েল
প্যারেন্ট টেবিলে আছে, চাইল্ড টেবিলে নেই, তাহলে প্যারেন্ট টেবিল থেকে ডিলিট করে দিলেই হয়ে গেল, কোনো ঝামেলা নেই। বুঝা গেছে? নেক্সট, তাহলে 7 এর জন্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ হয়ে গেল। 9 ডিলিট হয়েছে, দ্যাট মিন্স কি করতে হবে? প্রিজার্ভ করা, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ করার জন্য কি করতে হবে? প্রাইমারি কি টেবিলে 9 ডিলিট হয়েছে মানে বলো? ফরেন কি টেবিলেও 9 ডিলিট করতে হবে। ডিলিট করতে হবে, কিন্তু 9 কি আছে? নেই। নেই, তাহলে ডিলিট করার দরকার নেই। তাহলে এর জন্য রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ থাকলো, আর এক্সট্রা ভাবে কিছু ডিলিট করার দরকার পড়লো না। তাহলে আমাকে কোশ্চেনটা বলেছে, কোশ্চেনটা এটা বলেছে যে 2 4 ডিলিট করার জন্য এক্সট্রা কি কি ডিলিট করতে হবে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ করার জন্য? বলো কি কি ডিলিট করতে হলো এক্সট্রা? এডিশনালি কি কি ডিলিট করতে হলো? এটা কি 5 2 5 2 7 2 7 2 আর 9 5 9 5 এডিশনালি আমাকে ডিলিট করতে হবে। কিসের জন্য? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি প্রিজার্ভ করার জন্য। কনসেপ্ট ক্লিয়ার তো? না কোনো প্রবলেম আছে বলো? ক্লিয়ার? দেখো এটা গেটের কোশ্চেন, কত সোজা ছিল বলো? এখানে একটা নোট দিয়েছে, নোটটা ভালো করে দেখো। দুটো রিলেশন দিয়েছে, রিলেশন মানে টেবিল। প্রথম রিলেশনটার নাম কি? প্রথম রিলেশনটার নাম কি? টেবিলের নাম কি? আর আর সেকেন্ড টেবিলের নাম কি বা রিলেশনের নাম কি? এস। ফার্স্ট রিলেশনে অ্যাট্রিবিউট কি কি আছে, মানে কলাম কি কি আছে? কলামের নাম এ আছে, বি আছে আর সি আছে। সেকেন্ড টেবিলে কি কি কলাম আছে? ই আছে আর ই আছে। হয়েছে দুটো আলাদা আলাদা টেবিল, কলাম নেম গুলো হয়ে গেল। ভালো করে লিখে দেবে, উল্টা পাল্টা হয়ে যাবে একবার, ঠিক আছে? কলাম নেম, বা যেটাকে আমরা কি বলছি, অ্যাট্রিবিউট। আচ্ছা, ফার্স্ট টেবিলে প্রাইমারি কি কোনটা হয়েছে? প্রাইমারি কি কোনটা হয়েছে এ বলো? বি এ বি এ আর বি দুটো অ্যাট্রিবিউট মিলে একসঙ্গে হয়েছে, তাই তো? ফরেন কি টেবিলে, ফরেন কি টেবিল সেকেন্ড টেবিলে ফরেন কি কোনটা হয়েছে? শুধু। ডি ডি তাহলে বলছে এমন কি হতে পারে যে এই প্রাইমারি কি এই ফরেন কি কে রিফার করছে, আবার এখানে প্রাইমারি কি দুটো অ্যাট্রিবিউট নিয়ে হয়েছে, এখানে প্রাইমারি কি একটা অ্যাট্রিবিউট নিয়ে হয়েছে? এমন কি কখনো হতে পারে বলো? হুম, এমনটা হতে পারে না। প্রাইমারি কি টেবিলে যদি প্রাইমারি কিটা দুটো অ্যাট্রিবিউট নিয়ে হয়, ফরেন কি টেবিলেও তোমাকে দুটো অ্যাট্রিবিউট রাখতে হবে, তাই তো? বিকজ এখানে যদি রোল নাম্বার আর নেম কে দুটোকে প্রাইমারি কি বানিয়ে থাকো, তাহলে ফরেন কিতেও রোল নাম্বার আর নেম রাখতে হবে। অ্যাটলিস্ট নাম আলাদা দিতে পারো, আমি আগের দিন বলেছি নাম তুমি রোল নাম্বারের জায়গায় আইডি দিয়ে দাও, নেমের জায়গায় তুমি কিছু বি দিয়ে দাও, হ্যাঁ, যে ক্যান্ডিডেট নেম বলে দিয়ে দাও, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, নাম যাই কিছু দিতে পারো। কিন্তু এখানে যদি দুটো অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি হয়ে থাকে, এ যদি একে রিফার করে, তাহলে নিশ্চয়ই এখানেও দুটো অ্যাট্রিবিউট থাকবে। যেখানে এখানে রোল নাম্বার 1 মানে এখানে আইডি 1, আর এখানে নেম এ মানে এখানে ক্যান্ডিডেট নেম এ। বুঝা গেছে? এইভাবে রিফার করবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কখনো যদি এমন হয় যে একটা টেবিলে দুটো অ্যাট্রিবিউট মিলে প্রাইমারি কি হচ্ছে, তাহলে ফরেন কি টেবিলেও নিশ্চয়ই দুটো অ্যাট্রিবিউট থাকবে, না হলে সেটা এরর ওকার করবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা নোট এলাও, যেহেতু একটা হয়েছে এটা পড়ে নিবে। একই জিনিস বলেছে। এই যে এখানে দেখো, এখানে দুটো অ্যাট্রিবিউট নিয়ে প্রাইমারি কি হয়েছে, এখানেও দুটো অ্যাট্রিবিউট নিয়ে ফরেন কি হয়েছে, তাহলে এ কে রিফার করতে পারে, এলাও। কনসেপ্ট ক্লিয়ার না কোনো ডাউট আছে বলো? কোন রকম ডাউট থাকলে আমাকে বলো।
না, বুঝতে পেরেছি। ব্যাস, হয়ে গেল এটা। হয়েছে। ব্যাস, তাহলে এটা আমাদের কত নম্বর ছিল? 1 নাম্বার কমপ্লিট হলো। 2 নাম্বারে চলো। এই যে, এটা থিওরিটিক্যাল পার্ট, আছে কখনো কখনো, জেনে রাখো। সোজা জিনিস, খুব ইজি জিনিস, তাড়াতাড়ি করিয়ে দিব, ঠিক আছে? তোমরা পড়ে নিবে নোটসটা। এই নোটসটা কিন্তু তোমরা খাতায় লিখে নিবে, ঠিক আছে? তাহলে কি হবে, মনে থেকে যাবে। নাহলে তোমাকে আবার ওটাকে নোটস থেকে আবার বেছে বেছে লিখতে হবে, যে এটা 1 নাম্বার, সেটা 2 নাম্বার, বুঝতে পেরেছো? তুমি একটা কাজ করবে, খাতায় যখন লিখছো পরপর লিখে নিবে, একটু কষ্ট হলেও লিখে নিবে। তাহলে নেক্সট আমাদের টপিক হচ্ছে রিলেশনাল ক্যালকুলাস। রিলেশনাল ক্যালকুলাস কি হচ্ছে, দেখো প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে? বলছে দেখো, রিলেশনাল ক্যালকুলাস ইজ নন প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। ইন নন প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ মানে কি, the user is concerned with the details of how to obtain the result। তাহলে প্রসিডিউরাল, নন প্রসিডিউরাল কথার মানে কি, এই যে এখানে বলছে হাউ, হাউ টু অবটেন দ্য ইন্ড রেজাল্ট, কিভাবে পাবে, সেটাকে আমরা বলছি নন প্রসিডিউরাল কোয়ারি ল্যাঙ্গুয়েজ। The relational calculus tells us about the never explain how to do, tell us what to do এটা বলবে, but never explain how to do। এই যে আচ্ছা, এখানে দেখো টাইপস অফ রিলেশনাল ক্যালকুলাস, রিলেশনাল ক্যালকুলাসের টাইপস দিয়েছে। কি টাইপস দিয়েছে রিলেশনাল ক্যালকুলাস? 2 টাইপসের হয়। একটা হচ্ছে টাফেল রিলেশনাল ক্যালকুলাস, আর একটা হচ্ছে ডোমেন রিলেশনাল ক্যালকুলাস, ঠিক আছে? আর পড়বো পরপর সবগুলো। টাফেল মানে কি, টাফেল মানে কি, রো। তো তাহলে এখানে কি সিলেক্ট হবে, কি সিলেক্ট হবে? রো। ডোমেন মানে কি, অ্যাট্রিবিউট বা কলাম। তাহলে এখানে কি সিলেক্ট হবে বলো? কলাম সিলেক্ট হবে। ক্লিয়ার? নেক্সট বলছে টাফেল রিলেশনাল ক্যালকুলাস, যেটাকে আমরা শর্টে টিআরসি বলছি। The tuple relational calculus is specified to select the tuple in the relation। relation আমাদের tuple select করব, row select করব, in TRC filtering variable using tuple of the relation। The result of the relation can be one or more tuple। ঠিক আছে, রেজাল্ট কি হবে, one or more tuple আসবে, রো আসবে। নোটেশন কেমন ভাবে লিখতে হয়, ঠিক আছে? নোটেশনটাকে হেডিং করবে, কিভাবে লিখতে হয় এভাবে লিখবো, টি ফর টাপেল, পি অফ টি, অর তুমি এভাবে লিখতে পারো, যেভাবে খুশি লিখতে পারো। হোয়ার টি হচ্ছে রেজাল্টিং টাপেল, মানে যেটা রেজাল্ট আসবে, আর পি অফ টি হচ্ছে কন্ডিশন ইউজ টু ফেচ টি। এক্সাম্পল,
এক্সাম্পল এখানে লেখা আছে দেখো, টি অফ টি ডট নেম, আর এখানে দাগ দিয়েছি একটা, অথার অফ টি এন্ড টি ডট আর্টিকেল ইকুয়াল টু এটা। এই কথার মানে কি, আউটপুটটা দেখে নাও। দিস কোয়ারি সিলেক্ট টাপেলস ফ্রম অথার, তাহলে টেবিলটার নাম কি, টেবিলটার নাম কি অথার, তাহলে তুমি এই জায়গায় টেবিলের নাম দিবে, ঠিক আছে। ইট রিটার্নস টাপেলস উইথ নেম, তাহলে অথার বলে টেবিল, এই টেবিলে অনেকগুলো, মানে একটা টেবিলের নাম অথার, আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি একটা জিনিস দেখো, বাকিগুলো করাবো না, ঠিক আছে। অথার বলে একটা টেবিল আছে যেখানে অনেকগুলো কি রো কলাম আছে, মানে টাপেল আর ইয়ে আছে, তার মধ্যে নেম আছে, মানে কলামের অ্যাট্রিবিউট নেম, নেম আছে, আর এটা কি বলছে আর্টিকেল, আর্টিকেল আছে, ঠিক আছে, আরো ধরো অনেক কিছু আছে, অনেকগুলো আছে। তাহলে এখানে কি সিলেক্ট হবে, টি, টি মানে টাপেল সিলেক্ট করবে, কোন টাপেলটা সিলেক্ট করবে, নেম কে সিলেক্ট করবে না আর্টিকেল কে সিলেক্ট করবে না নেম কে সিলেক্ট করবে, ঠিক আছে। কোন টেবিল থেকে, অথর টেবিল থেকে, অথর টেবিল থেকে। আর কন্ডিশন কি আছে, কন্ডিশন কি আছে না আর্টিকেল, এই যে আর্টিকেল এর ভ্যালু আছে তো, নাম আছে তো, এই টি ডট আর্টিকেল, আর্টিকেল কি হতে হবে, ডেটাবেস হতে হবে, মানে যেখানে ডেটাবেস বলে লেখা আছে, এখানে ধরো নেটওয়ার্কিং লেখা আছে, এখানে নেটওয়ার্কিং লেখা আছে, এখানে ধরো আবার ডেটাবেস লেখা আছে, তাহলে যেখানে যেখানে ডেটাবেস আছে সেই টাপেল গুলাকে, টাপেল মানে এই পুরোটাকে সিলেক্ট করবে, এই পুরোটাকে সিলেক্ট করবে, সরি পুরোটাকে বলছি নেম, শুধু নেমটা আসবে, মানে এই জায়গাটায় আসবে, কোন জায়গাটা, শুধু আউটপুটে আসবে এই জায়গাটা আসবে, এই জায়গাটা আসবে, ঠিক আছে। বাকিটা পড়লে তোমরা বুঝতে পেরে যাবে, তাহলে এই ফরম্যাটে তোমাকে লিখতে হবে। আচ্ছা, টিআরসি টাপল রিলেশন ক্যালকুলাস ক্যান বি কোয়ান্টিফাইড, মানে আমি নাম্বারের মাধ্যমে কোয়ান্টিফাইড করতে পারি। ইন দ্য টিআরসি উই ক্যান ইউজ এক্সটেনশনাল এক্সটেনশন, সরি এক্সটেনশন এক্সিস্টেনশন, এক্সিস্টেন্সিয়াল, মানে দেয়ার এক্সিস্ট, যেটাকে আমি বলি, এই চিহ্নটাকে আমরা কি বলি, দেয়ার এক্সিস্ট বলি তো, তাহলে দেয়ার এক্সিস্টটাকে এখানে বলা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল, এন্ড এটাকে কি বলছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, যেটাকে আমরা বলছি ফর অল, ফর অল এভাবে লিখি না, ফর অল উল্টানো এ, ফর অল, বুঝে গেছে। তাহলে এইগুলো লিখেও কিন্তু, এই সিম্বল গুলো লিখেও কিন্তু আমি এই এই কোয়ারিটাকে লিখতে পারি, ঠিক আছে। এখানে আরেকটা এক্সাম্পল দিয়েছে দেখো, রিলেশন দেয়ার এক্সিস্ট এ টাপেল বিলংস টু অথর টি ডট, টি ডট আর্টিকেল ইকুয়াল টু ডেটাবেস এবং আর ডট নেম ইকুয়াল টু টি ডট নেম, দিস কোয়ারি উইল yield the same result as previous one, আগের মতো সেম রেজাল্ট। তাহলে টাপেল রিলেশনাল ক্যালকুলাসে টাপেল সিলেক্ট হবে, মানে রো সিলেক্ট হবে। নেক্সট ওয়ান আসছে আমাদের ডোমেন রিলেশনাল ক্যালকুলাস, পুরোটা সেম, আর এটা পড়াচ্ছি না আমি, একটু পড়ে নিবে তোমরা, ঠিক আছে। ডোমেন মানে ওই কি সিলেক্ট হবে, কি সিলেক্ট হবে বলো, অ্যাট্রিবিউট বা কলাম সিলেক্ট হবে। দেখো এখানে লেখা আছে, নোটেশন আমরা এইভাবে লিখবো, এই যে এই কলাম গুলো সিলেক্ট হবে, ঠিক আছে, এখানে কন্ডিশন থাকবে। আচ্ছা, এক্সাম্পল দিয়েছে দেখো, আর্টিকেল বলে যে কলাম আছে ওটা আসবে, পেজ বলে যে কলাম আছে ওটা আসবে, সাবজেক্ট বলে যে কলাম আছে ওটা আসবে। বিলংস টু জাভা পয়েন্ট এন্ড, আর কি বলছে সাবজেক্ট হচ্ছে ডেটাবেস, এই রুলস যদি মেনটেন করে, তখন সেই রুলস কন্ডিশন যেগুলো স্যাটিসফাই করবে, তার আর্টিকেল, পেজ নাম্বার আর সাবজেক্ট আসবে, ঠিক আছে। দ্যাট মিন্স যে কলামটা আসবে, ধরো আর্টিকেল, সেই আর্টিকেলের যে রুলস গুলো, এই কন্ডিশন যারা মেনটেন করবে সবার নাম চলে আসবে, ঠিক আছে, হয়ে গেল। ফিউ ইম্পর্টেন্ট টার্মিনোলজি রিলেটেড টু ডেটাবেস আর লিস্টেড বিলো, যেমন মেটা ডেটা কাকে বলে, মেটা ডেটা মানে ডেটা অ্যাবাউট ডেটা, মানে একটা ডেটা সম্বন্ধে যদি কোনো ডেটা থাকে, দ্যাট মিন্স তোমার আমি বলছি যে পাইল, পাইল নামটা কোথায় লিখা আছে, না পাইল নামটা লিখা আছে এ ডট টিএক্সটি বলে একটা ফাইল আছে, তার মধ্যে পাইল নামটা লিখা আছে, তাহলে পাইলটা হচ্ছে আমার ডেটা, হয়েছে। তাহলে এ ডট টেক্সট যেটা আছে, এটা কি, ডেটাটা কোথায় আছে, ডেটা অ্যাবাউট ডেটা, ফাইলটা লিখতে ক পেজ লেগেছে, এটা ওই ডেটার সম্বন্ধে ডেটা, তাই না। তাহলে এইগুলোকে আমরা বলবো মেটা ডেটা। বাকিটা পড়ে নিবে, ইজি, এটা তোমরা জানো, এটা ইম্পর্টেন্ট কিন্তু ইয়ার ইয়ার প্রিভিয়াস এর কোশ্চেন মার্ক করা আছে, তোমরা একটু এগুলো ভালো করে পড়বে। নেক্সট, তারপরে আছে এখানে মেটা ডেটা ইন দা রিলেশনাল ডেটাবেস, পড়বে, কোনো প্রবলেম নেই।
নেক্সট এই দুটো পয়েন্ট এখানে করার দরকার নেই। ১ নাম্বারে যদি আসে ডেটা অ্যাবস্ট্রাকশন কাকে বলে, ডেটা স্কিমা কাকে বলে, তাহলে করে দিবে। বলছে প্রোগ্রাম ডেটা ইন্ডিপেন্ডেন্ট আর এটা হচ্ছে ডেস্ক্রিপ্টিভ ডেটাবেস। ঠিক আছে? ১ নাম্বারের বা লজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কাকে বলে, ফিজিক্যাল ডেটা ইন্ডিপেন্ডেন্স কাকে বলে। ঠিক আছে? ১ মার্কসের করে করবে। আমি এটা করিয়ে দিব তোমাদেরকে। ঠিক আছে? লিখে রাখো এই স্যার পয়েন্টগুলো। হ্যাঁ, বলো। স্যার বলছে আমাদের কলেজে নি রিলেশনাল অ্যালজেব্রা আর ইয়ার ডায়াগ্রাম ওগুলো সব করেছে, ওগুলো হ্যাঁ, একটু তাড়াতাড়ি করে দিবেন, মানে হ্যাঁ, এই আমাদের তো পরীক্ষা তো। হ্যাঁ, হ্যাঁ। এই তো করাবো। ঠিক আছে? এই যে রিলেশনাল এই যে ডিবিএমএস ক্যান বি অর্গানাইজড ভেরিয়াস ম্যানার। ডেটাবেসকে তুমি বিভিন্নভাবে অ্যারেঞ্জ করতে পারো। তার মধ্যে ৪ টা মেন থাকে। অনেক, অনেক রকমের হয়। তার মধ্যে ৪ টা মেন। একটা হচ্ছে রিলেশনাল, হায়ারার্চিক্যাল, নেটওয়ার্ক আর এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। ঠিক আছে? আচ্ছা, ডেটাবেসে কারা থাকে? অ্যাক্টর বা ইউজার কারা থাকে? দ্যা ভেরিয়াস টাইপস অফ ইউজার। একটা ডেটাবেসে কি ইউজার থাকে বা ইউজারের নাম কি? বা ইউজারকে আমরা অ্যাক্টর বলি। অ্যাক্টরের নাম কি? না অ্যাপ্লিকেশন প্রোগ্রামার থাকে। যারা প্রোগ্রামার অ্যাপ্লিকেশনটা বানায়, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর যারা ডেটাবেসটাকে কন্ট্রোল করে, আর এন্ড ইউজার যারা ডেটাবেসটাকে ইউজ করে। ঠিক আছে? যেমন ধরো এরা হচ্ছে ডেভেলপার। এরা কারা? ডেভেলপার। আচ্ছা, এরা কারা? এরা হচ্ছে অ্যাডমিন। এরা কোডিং জানে না। এরা শুধু ব্লক করে, আনব্লক করে এইসব করে। আর এন্ড ইউজার মানে আমরা যারা অ্যাপ্লিকেশন ইউজ করি। ঠিক আছে? নেক্সট দেখো যেটা বলছিলে রিলেশনাল এলজেব্রা। ঠিক আছে? এই কোড থিওরিম বা কোড মডেল বলা হয়। এটাকে আবিষ্কার করেছিল। তোমরা একবার এটাকে জাস্ট রিডিং পড়ে নিবে একবার। ঠিক আছে? এই নামটা মনে রাখবে। এবার পড়ে দিই। উই নো অল দ্য রিলেশনাল ডেটাবেস কন্টেন্ট ডেটা ইন দ্য ফর্ম অফ রিলেশন। দ্য রিলেশন মাইট হ্যাভ অ্যাসোসিয়েশন উইথ সাম আদার রিলেশন। অন্য রিলেশনের সঙ্গে একটা রিলেশন আরেকটা রিলেশন মানে একটা টেবিল আরেকটা টেবিলের সঙ্গে অ্যাটাচ থাকতে পারে। হুম? এটাকে এই কোড মডেলের সাহায্যে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। To get the text uh, to get the text task done, we need to perform operation in relational algebra. রিলেশনাল algebra টু টাইপস এর হয়। মানে অপারেশন রিলেশনাল algebra উপর কোনো অপারেশন করতে গেলে সেটা টু টাইপস এর করা যায়। একটা হচ্ছে ইউনারি রিলেশনাল algebra আর একটা হচ্ছে বাইনারি রিলেশনাল algebra। ইউনারি রিলেশনাল algebra অপারেশন কি আছে? যেমন সিলেক্ট। সিলেক্ট কে আমরা এইভাবে লিখি। এইভাবে লিখি, এইভাবে লিখি। বুঝতে পেরেছো? এই অংশ লিখতে পারো তুমি। ঠিক আছে? সিনট্যাক্স কেমন? এভাবে সিনট্যাক্স লিখতে হয়। পি ইজ দ্য প্রেডিকেট ফর্মুলা দ্যাট উই অ্যাপ্লাই অন দ্য রিলেশন আর। মানে এটা হচ্ছে টেবিলের নাম আর এটা হচ্ছে ফর্মুলা আর এটা হচ্ছে সিলেক্ট। ঠিক আছে? এটাকে সিলেক্ট বলি আর এটা তার সিম্বল, সিলেক্টের সিম্বল। ঠিক আছে? এটা পড়বে, এগুলো পড়বে ফর্মুলা কি অ্যাপ্লাই করা যায়। এখানে একটা ছোট এক্সাম্পল দিয়েছে দেখো। একটা টেবিলের নাম দিয়েছে কোর্স বলে। টেবিলের নাম কি? কোর্স। কি অ্যাট্রিবিউট আছে? কোর্স আইডি আছে, নেম আছে, ডিউরেশন বা ইয়ার আছে আর এক্সাম টাইপস আছে। ঠিক আছে? এগুলো খুব সহজ। তাড়াতাড়ি টেনে দিচ্ছি। জাস্ট মনে রাখবে, মুখস্থ করে কিছু নেই। লজিক্যাল যে এটা বলে এটা হয় এরকম একটা ব্যাপার। ঠিক আছে? ফুল অফ ভ্যালু দিয়েছে। এবারে বলছে here exam type is categorical variable with value 1 equal to particle, 2 equal to theory, 3 equal to both. That means এই 2 মানে যেটা হচ্ছে থিওরি কোশ্চেন হবে, 3 মানে হচ্ছে ওই থিওরি আর প্র্যাকটিক্যাল বোথ হবে। ঠিক আছে? এমন ব্যাপার। এখানে ইনপুট কি দিয়েছে দেখো। এই সাইনটাকে কি সাইন বলবো? বলো। এটা কি সাইন? সিলেক্ট। সিলেক্ট। কি সিলেক্ট করব? কন্ডিশন কি? আচ্ছা, এইটা এখানে পাশাপাশি লেখা হয়েছে না? এটাকে এভাবে লিখবে। সিলেক্ট লিখলাম, সাফিক্সে লিখবে, সাফিক্সে এক্সাম টাইপ ইকুয়াল টু 3 সাফিক্সে লিখবে। এবারে উপরে লিখবে কোর্স। হয়েছে? তাহলে এটা সিলেক্ট করলাম কোন টেবিল থেকে? কোর্স টেবিল থেকে। কন্ডিশন কি? এক্সাম টাইপ ইকুয়াল টু কি হবে? 3 হবে। তাহলে এই কোয়েরিটা লিখার মানে আমার আউটপুটে কি আসবে? যাদের এক্সাম টাইম
এক্সাম টাইপ হচ্ছে 3, শুধু তাদের ভ্যালু গুলো আসবে উপরের ভ্যালু থেকে, মানে এই টেবিল থেকে এই টেবিলে। বুঝা গেছে? না কোনো প্রবলেম? এই বুঝা কোয়েরিটাকে গেছে। বুঝা গেছে হ্যাঁ, তো হ্যাঁ, কোয়েরিটাকে? হ্যাঁ। আচ্ছা, সিলেক্ট মানে তাহলে কি সিলেক্ট হলো? পুরো টেবিলটা সিলেক্ট হলো। আর কি সিলেক্ট হলো? অ্যাকচুয়ালি রো সিলেক্ট করলাম না, তাই না? মনে রাখবে। সিলেক্ট মানে রো। মানে এটা ডাইরেক্ট আমরা লিখতে পারবো না, বাট ইনডাইরেক্টলি রোই সিলেক্ট করলাম। বিকজ সমস্ত কালাম এসছে, দেখো উপরের টেবিলে যাই কালাম ছিল সব কালামে এসছে, কিন্তু সব রো আসেনি। তাহলে আমি এটাকে বলতে পারি এইটা আসেনি, বাকি রো গুলো এসছে, তাহলে আমি এটাকে বলতে পারি যে কি সিলেক্ট করলো না রো সিলেক্ট করলো। এতগুলো রোর মধ্যে কিছু সংখ্যক রো কে সিলেক্ট করলো। আর কালাম সিলেক্ট বলছি না কেন? বাই ডিফল্ট সমস্ত কালাম আসছে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে রো সিলেক্ট বলতে পারি। নেক্সট। আর এইখানে যে কন্ডিশনটা আছে, এই কন্ডিশনের জায়গায় তুমি যে কোনো কন্ডিশন দিতে পারো, ঠিক আছে না? তোমাকে যদি বলে যে ইয়ার ডিউরেশন 2 হবে এমন দাও, তাহলে তুমি এখানে এই কন্ডিশনের জায়গায় কি লিখবে? না ডিউরেশন ইকুয়াল টু 2। বুঝা গেছে? এভাবে যে কোনো কন্ডিশন লিখতে পারো। বা তোমাকে এরকম বলবে ডিউরেশন হচ্ছে 2 এবং এক্সাম টাইপ হচ্ছে 3 এমন দাও, তাহলে তুমি এখানে এন্ড লিখে দিবে। এন্ড যেভাবে লিখি কোয়েরি, এসকিউএল কোয়েরিতে ডিউরেশন ইকুয়াল টু এন্ড, এই যে সরি এক্সাম টাইপ ইকুয়াল টু 3। বুঝা গেছে? এভাবে লিখে দিবে। তাহলে শুধু এই দুটো সিলেক্ট হবে, এটা সিলেক্ট হবে আর এটা সিলেক্ট হবে, বাকিগুলো হবে না। বুঝা গেছে? নেক্সট, প্রজেকশন। সিলেকশন মানে যদি আমি ইনডাইরেক্টলি রো বলতে পারি, প্রজেকশন মানে কি বলবো? কলাম। কালাম সিলেক্ট বলতে পারি আমি। তাহলে কি সিলেক্ট করলাম? সিলেক্ট মানে হচ্ছে, সিলেক্ট আমরা পাই দিয়ে করবা। তুমি যেভাবে খুশি লিখতে পারো, যে যেভাবে খুশি লিখতে পারো, ঠিক আছে? পাই দিয়ে করবো। পাই মানে সিলেক্ট করলাম। আচ্ছা, কি সিলেক্ট করব? এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, অ্যাট্রিবিউট নেম, আর এটা হচ্ছে রিলেশনের নাম, ঠিক আছে? তাহলে অ্যাট্রিবিউট মানে কি সিলেক্ট হবে? কি সিলেক্ট হবে? কলাম সিলেক্ট হবে, তাই তো? বলছে দ্য স্পেসিফাইড কলাম ভ্যালু উইল বি প্রজেক্টেড, মানে সিলেক্ট হবে। প্রজেক্ট মানে এখানে প্রজেক্ট করা বলে না, প্রজেক্টরে দেখানো হচ্ছে যে প্রজেক্টেড দেখানো হচ্ছে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, আর এখানে দেখো ডুপ্লিকেশন উইল রিমুভ, এটা মনে রাখবে। ডুপ্লিকেট ভ্যালু যদি কিছু থাকে সেটা কিন্তু রিমুভ হবে, এটা ভাইটাল পয়েন্ট। আউটপুট লিখতে গিয়ে ভুল করে দিতে পারো, ঠিক আছে? এক্সাম্পল দেখো, ফাই কি বলেছে? কোর্স আইডি। তাহলে কি কলাম আসবে? কোর্স আইডি, কোর্স নেম, কোর্স টেবিল থেকে। তাহলে কোর্স টেবিল থেকে, এটা হচ্ছে অরিজিনাল টেবিল আমাদের, এই কোর্স টেবিল থেকে এটা অরিজিনাল টেবিল, কোর্স আইডি আর কোর্স নেম, এই দুটো কালাম আসবে। এই দুটো কালামের কোনো ডুপ্লিকেট ভ্যালু আসবে না। দেখো এখানে সব কিন্তু ইউনিক ভ্যালু আছে, কিন্তু ডুপ্লিকেট নেই, ঠিক আছে? আচ্ছা, ডুপ্লিকেট ভ্যালু মানে কি? ধরো আমি ধরে নিলাম এটা নেই এখানে, এখানে এইটা আছে, এখানে কি আছে তাহলে? ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে। তাহলে কোর্স নেমে ডুপ্লিকেট ভ্যালু আছে কি নেই? কোর্স নেমে ডুপ্লিকেট ভ্যালু আছে কি নেই? বলো। এর পরিবর্তে এখানে যেটা লেখা আছে সেটা এখানে নিচেও আছে, সেম আছে। তাহলে কোর্স নেমে ডুপ্লিকেট ভ্যালু আছে কি নেই? আছে। এইবারে আমার প্রজেক্টেড করলে আমাকে এই ভ্যালুটা দিবে। তাহলে বলো ডুপ্লিকেট ভ্যালু আছে কি নেই পুরোটার রেসপেক্টিভে? আছে, ডুপ্লিকেট না, ভ্যালু আছে। পুরোটার রেসপেক্টিভে ও, নেই। কোর্স নেমে আছে, বাট তুমি যখন এক একটা রো ক্যালকুলেট করবে, এখানে 101 এর হচ্ছে ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এখানে 102 এর ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বুঝা গেছে? তখন কি ডুপ্লিকেট ভ্যালু থাকবে? থাকবে না। ডুপ্লিকেট ভ্যালু মানে কি? পুরো রো, যে রোটা সিলেক্ট হবে সেই পুরো রোটা ম্যাচ করতে হবে। বুঝা গেছে?
এখানেও যদি 101 থাকতো, দ্যাট মিনস এখানে যেটা আছে এখানেও সেটা আছে, তখন কি হতো? বুঝা গেছে? ক্লিয়ার তো? তাহলে ডুপ্লিকেট ভ্যালু মানে পুরো রোটাকে ম্যাচ করতে হবে, তবেই আমি ডুপ্লিকেট ভ্যালু বলব। আর ডুপ্লিকেট ভ্যালু থাকলে যেকোনো একটা আসবে। যদি 10 টাও থাকে, 2 টো থাকলে 1 টা আসবে, 10 টা থাকলে 1 টাই আসবে ডুপ্লিকেট ভ্যালু। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে প্রজেকশন এর একটা ভাইটাল রুলস, এটা মানে মনে থাকে না সবার, ঠিক আছে? ব্যাস দেখো এখানে আউটপুটটা এসছে আমার। প্রজেকশন হলো এবারে রিনেম। আচ্ছা, রিনেম কার করা যায়? রেকর্ডের মানে রো এর, কলামের না টেবিলের? টেবিলের। টেবিলের, ভেরি গুড। তাহলে দেখো এইটা আমরা ওই এরকম সাইনে লিখি, এরকম এরকম, ঠিক আছে? তুমি যেভাবে খুশি লিখতে পারো, পি এর মতন কিন্তু পি নয়, হ্যাঁ। নিউ নেম আর ওল্ড নেম, মানে ওল্ড নেম ধরো এক্সাম্পলে দেখো, ওল্ড নেম কি ছিল? কোর্স, টেবিলের নাম কোর্স ছিল। আর আমি নিউ নেম দিয়েছি নিউ কোর্স। তুমি যে কোনো নাম দিতে পারো, তুমি স্নেহা, পায়েল, তুহিনা, পূজা, মুস্কান, যেভাবে খুশি নাম দিতে পারো, ঠিক আছে? যে কোনো নাম ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এই নামটা চেঞ্জ হয়ে এই নামটা হয়। এগুলো কি হলো কি ইউনারি অপারেশনের আন্ডারে। এই দেখো, এগুলো গেল, এই দিয়ে লিখবে এটাকে ইউনারি অপারেশন, এগুলো লিখে নিবে খাতায়, হ্যাঁ? ইউনারি অপারেশন। এবারে চলো আমরা করব বাইনারি অপারেশন। আচ্ছা, ইউনারি ইউনারি অপারেশন মানে ইউনারি রিলেশনাল অপারেশন। ইউনারি কথার মানে কি? ইউনারি কথার মানে কি? হুম, ইউনারি কথার মানে কি? ইউনারি রিলেশনাল, রিলেশন মানে কি? রিলেশন মানে কি? টেবিল। টেবিল। তাহলে কটা টেবিল? একটা টেবিল। যেখানে একটা টেবিলে ইনভলভমেন্ট থাকবে সেখানে ইউনারি রিলেশনাল অপারেশন অ্যাপ্লাই হবে। যেখানে দুটো টেবিল ইনভলভমেন্ট থাকবে, টেবিল 1 টেবিল 2 রিলেশন 1 রিলেশন 2, সেখানে কি হবে? বাইনারি রিলেশনাল অপারেশন অ্যাপ্লাই হবে। কনসেপ্ট ক্লিয়ার? দেখো জয়েন অপারেশন দিয়েছে, করিয়ে দিই, হ্যাঁ একটু টাইম লাগুক, করিয়ে দিই। বেশি এগুলো সোজা জিনিস, বুঝতে পারছো তো? একটা যদি এক্সাম্পল করো না, যে কোনো এক্সাম্পল তুমি নিজে থেকে বানাতে পারবে। তাহলে দেখো কি আছে এখানে, ওই যে টু অর মোর রিলেশন ক্যান বি জয়েন্ট বেসড অন দা সেম কন্ডিশন। দুটো বা তার বেশি রিলেশনকে আমরা জয়েন করাতে পারি কিছু কন্ডিশন। টু অর মোর রিলেশন, দুটো বা তিনটে টেবিলকে বা দুটো বা তার বেশি যে কোনো টেবিলকে আমরা একসঙ্গে মার্জ করতে পারি। কিসের উপর বেস করে? কন্ডিশনের উপর বেস করে, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ নাথিং বাট কার্টেসিয়ান প্রোডাক্ট ফলোড বাই সিলেক্ট অপারেশন। তাহলে সিলেক্ট অপারেশন আমরা করে এসেছি উপরে, সিলেক্ট এরকম লিখি সিলেক্ট। আর কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট কেমন হয় বলো? এইভাবে, এটাকে কার্টেসিয়ান প্রোডাক্টের সিম্বল বলা হয়, ঠিক আছে? এইভাবে এইভাবে লিখি, এই 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 যে, এই যে। আচ্ছা, দ্য ইনস্ট্রাকশন টেবিল, এই টেবিলের নাম হচ্ছে ইনস্ট্রাক্টর। টেবিলের কলাম অ্যাট্রিবিউট আছে কোর্স আইডি এন্ড ইনস্ট্রাক্টর আইডি, এবং তার কিছু কিছু রো আছে। ভেরি গুড। এইখানে দেখো, এখানে এক্সাম্পলটা কি বলেছে? কার্টেসিয়ান প্রোডাক্ট হয়েছে। এখানে ভালো করে দেখো, এটা না বুঝতে পারলে কোনটা বুঝতে পারবে না। কার্টেসিয়ান প্রোডাক্ট করেছি, কার্টেসিয়ান প্রোডাক্ট, এই সিম্বলটাকে কার্টেসিয়ান প্রোডাক্ট বলি। কোন কোন টেবিলের, টেবিলের নাম কি বলো?
কোর্স টেবিল আর ইনস্ট্রাক্টর টেবিল। তোমরা ইনস্ট্রাক্টর। সবথেকে বেস্ট হচ্ছে কোর্স টেবিল আর ইনস্ট্রাক্টর টেবিল পাশাপাশি লিখে নিবে। এখানে যেহেতু উপরে দেওয়া আছে না কোর্স টেবিলটা, এই যে কোর্স টেবিল, এই যে এখানে দেওয়া আছে, কোর্স টেবিলটা এখানে দেওয়া আছে, সেই জন্য আর নিচে দেওয়া নেই। ঠিক আছে? যেহেতু কোর্স টেবিলটা এখানে দেওয়া আছে তার নিচে দেওয়া নেই। তাহলে এই টেবিলের সঙ্গে কোন টেবিলের কার্টেসিয়ান হচ্ছে এই টেবিলের। এটা হচ্ছে ইনস্ট্রাক্টর টেবিল। বুঝা গেছে? কার্টেসিয়ান প্রোডাক্ট। আচ্ছা, কমন কি আছে দেখো, কমন এখানে কোর্স আইডি আছে আর ইনস্ট্রাক্টর আইডি, আর এখানে কোর্স আইডি ইনস্ট্রাক্টর আইডি নেই। তাহলে কমন কোনটা? কোর্স আইডি। কোর্স আইডি হচ্ছে কমন। পাশাপাশি লিখলে ভালো হতো, অফলাইনে করালে ভালো হতো। ঠিক আছে? এটা হচ্ছে আউটপুট। আউটপুটে কি আসবে আমি শর্টকাট ট্রিক লিখে দিচ্ছি। অল এট্রিবিউট ম্যাচ কোর্স আইডি। হয়েছে? যেটা কমন পার্ট তোমরাও লিখে নিবে, নাহলে ভুলে যাবে। যে কমন কলাম থাকবে বা এট্রিবিউট থাকবে, সেই এট্রিবিউটের সঙ্গে যেসব এট্রিবিউট ম্যাচ করবে তার সমস্ত অল এট্রিবিউট। আচ্ছা, কোন টেবিল থেকে? দুটো টেবিলের কার্টেসিয়ান প্রোডাক্ট বের করছিলাম, দুটো টেবিল থেকেই আসবে। দেখো, কোর্স টেবিলে কোর্স আইডি, কোর্স নেম, ডিউরেশন আর কোর্স এক্সাম টাইপ ছিল, এই কোটা এট্রিবিউট ছিল। আর ইনস্ট্রাক্টর টেবিলে কোর্স আইডি ছিল, যেহেতু কোর্স আইডি একবার নিয়ে নিয়েছি আর নেওয়ার দরকার নেই, ডুপ্লিকেট থাকবে না। আর যেটা পড়ে আছে কি? ইনস্ট্রাক্টর আইডি। হয়ে গেল? এই যে কোর্স আইডি নিয়ে নিচ্ছি, ইনস্ট্রাক্টর। তাহলে ম্যাচ করাতে হবে 1 2 3 4 5। দেখো 1 2 3 4 5 এই ভ্যালু যেটা আমার কোর্স টেবিলে আছে সেম এজ লিখে দিলাম। এবারে ম্যাচ করাচ্ছি কার না কোর্স আইডি 1001 এর সঙ্গে ইনস্ট্রাক্টর আইডি কত আছে না 1001 এর সঙ্গে 2034 আছে, তাহলে 2034 এরকম পরপর ম্যাচ করিয়ে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট হয়েছে? তাহলে বলো কালাম, কোন কালামটা আসবে? কোন টেবিল থেকে কালাম আসবে? অ্যাট্রিবিউট আসবে? বলো কোন টেবিল থেকে অ্যাট্রিবিউট আসবে? দুটো টেবিল থেকেই। দুটো টেবিল থেকে সমস্ত অ্যাট্রিবিউট আসবে। আর কোন রো গুলো আসবে? যেগুলো কমন অ্যাট্রিবিউটের কি হবে বলো? ম্যাচ হবে। কমন অ্যাট্রিবিউট যেগুলো কি হবে? ম্যাচ হবে, সেগুলো আসবে। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট, ডিভিশন অপারেশন। আচ্ছা দেখো, এখানে আরেকটা ভাইটাল পয়েন্ট আছে, জয়েন অপারেশন না অনেকগুলো জয়েন হয়। ডিফারেন্স টাইপ অফ জয়েন অপারেশন আমরা পরে ডিসকাস করবো, কিন্তু তোমরা না জয়েন অপারেশনটা এর পরেই লিখবে, খাতায় লেখার সময় এর পরেই লিখবে। কোথায় আছে জয়েন অপারেশনটা? আর তোমার জায়গা ছেড়ে দিবে, আমি পাঠিয়ে দিব। ওই সেমি জয়েন, ইকুই জয়েন, এগুলো আছে সব, আমি পাঠিয়ে দিব, জায়গায় ছেড়ে দিবে। ঠিক আছে? এইখানে এরপরে স্পেস ছড়ে দিবে ডিফারেন্স টাইপস অফ জয়েন অপারেশন করার জন্য। ঠিক আছে? মেবি 2 থেকে 3টে পেজ লাগবে, ছেড়ে আমি পাঠিয়ে দিব, সোজা আছে ওগুলো। ঠিক আছে? নেক্সট ওয়ান হচ্ছে ডিভিশন অপারেশন। ডিভিশন মানে ভাগ করা। দ্যাট মিন্স R1 টেবিলকে R2 টেবিল দিয়ে ভাগ করব। R1 টেবিলকে R2 টেবিল দিয়ে ভাগ করব। বলছে পারফর্ম দ্য ডিভিশন অপারেশন ইজ নাথিং বাট ডুইং প্রজেক্ট কার্টেসিয়ান প্রোডাক্ট এন্ড সেট ডিফারেন্স অপারেশন ইন অর্ডার। মানে প্রথম প্রজেক্ট অপারেশন করতে হবে, তারপরে কার্টেসিয়ান প্রোডাক্ট করতে হবে, তারপরে ডিফারেন্স অপারেশন করতে হবে। দিস অপারেশন ক্যান বি ডান only if the attribute R2 are proper subset of R1। তাহলে এটা হচ্ছে কন্ডিশন। এটা হচ্ছে ডিফারেন্স অপারেশন করা যাবে কি যাবে না, যাবে না তার কন্ডিশন।
কি কন্ডিশন? না যদি দুটো টেবিল থাকে, একটা হচ্ছে R1 যেটাকে আমি R2 টেবিল দিয়ে ভাগ করব, তাহলে R2 টেবিলটা R1 এর সাবসেট হতে হবে। সাবসেট মানে কি? ধরো R1 এর আন্ডারে কিছু আ কিছু কি আছে, আমি এক্সাম্পল দিচ্ছি যে এখানে অ্যাট্রিবিউট আছে A, B, C, তিনটা অ্যাট্রিবিউট আছে। আর R2 তে আছে A, B, C। তাহলে বলো এটা সাবসেট কিনা? সরি, প্রপার সাবসেট কিনা? প্রপার সাবসেট ওয়ার্ডটা কিন্তু তোমাকে জানতে হবে না, তুমি পারবে না। প্রপার সাবসেট মানে R2 এর সমস্ত কিছু কার মধ্যে থাকবে? প্রপার সাবসেট মানে R2 প্রপার সাবসেট অফ R1, এই কথার মানে কি? বলো, R2 এর সমস্ত কিছু কার মধ্যে থাকবে? R1 R1 এর টেবিলে। মধ্যে থাকবে, মানে অ্যাট্রিবিউট গুলো R1 এর মধ্যে থাকবে। তাহলে বলো, আচ্ছা একটা একটা ইয়ে আছে, ব্যতিক্রম আছে, ইকুয়াল হবে না। ইকুয়াল হবে না, বুঝা গেছে? তাহলে বলো, এখানে ওবিসি আছে, এখানে ওবিসি আছে, এটা কি প্রপার সাবসেট? প্রপার সাবসেট কি? হ্যাঁ, বলো। হ্যাঁ। প্রপার সাবসেট নয় কিন্তু, সাবসেট। হ্যাঁ, সাবসেট হতে পারে। তাহলে সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে পার্থক্য কি? দুটোই সেম, শুধু সাবসেটে অল, অল মানে এই যে পুরোটা ম্যাচ হয়েছে, মানে ইকুয়াল। ইকুয়াল আর নাল মানে একদম ম্যাচ নেই, একটাও ম্যাচ নেই। মানে ধরে নাও এখানে এবিসি আছে, আর এখানে থাকলো তোমার ডি, ই, এফ, একটাও ম্যাচ নেই। এটা কিন্তু সাবসেট হবে, বাট প্রপার সাবসেট হবে না। বুঝা গেছে? সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে এই দুটো পার্থক্য, যে ইকুয়াল টু আর নাল সাবসেটে এলাও, বাট প্রপার সাবসেটে এলাও নাই। বাকি যে কোনো কিছু হতে পারে। বলো একটা এক্সাম্পল বলো, R2 কে প্রপার সাবসেট করা যাবে R1 এর? কি হতে পারে? শুধু A হতে পারে প্রপার সাবসেট, শুধু B হতে পারে। ঠিক আছে? আচ্ছা AB, D মানে AB তো প্রপার সাবসেট হলো, কারণ পুরোটার সঙ্গে ম্যাচ করে নি, আর AB মানে R2 R1 এর মধ্যে আছে। এবার যদি আমি AB এর পাশে D বসিয়ে দিই, তাহলে কি প্রপার সাবসেট? বলো। সাবসেট না। মানে কি? R2 টাকে R1 এর মধ্যে থাকতে হবে। তাহলে D তো R1 এর মধ্যে নেই, তাহলে হবে না। বুঝা গেছে? তাহলে ডিভিশন অপারেশন তখনই করা যাবে যখন প্রপার সাবসেট হবে। আচ্ছা, ইট ইনক্লুড দ্য অ্যাট্রিবিউট দ্যাট, এগুলো পড়বে ভালো করে। দ্যাট আর R1, মানে R1 এ আছে, ইট ইনক্লুড দ্য অ্যাট্রিবিউট দ্যাট আর ইন R1 বাট নট ইন R2। তাহলে আমি যদি দুইটাকে মুছে দিই, তাহলে বলো রেজাল্টে কি আসবে? রেজাল্টে, এটা রেজাল্টের কথা বলা হয়েছে। এটা কার কথা বলা হচ্ছে? রেজাল্ট। মানে ধরো, আমি এরকম করলাম 5 ডিভাইডেড বাই 2, আমার রেজাল্ট কত আসবে? 2 আসবে। মানে 5 যদি 4 করে দিলাম, 4 ডিভাইডেড বাই 2, রেজাল্ট কত আসবে? 2 আসবে। তাহলে রেজাল্টে কত আসবে? কত আসবে? ইনক্লুড অ্যাট্রিবিউট দ্যাট আর ইন R1, R1 এর মধ্যে আছে, বাট নট ইন R2। বলো কোনটা হবে? রেজাল্টে কোন অ্যাট্রিবিউটটা আসবে? R1 এ আছে কিন্তু R2 তে নেই। রেজাল্ট কোনটা হবে? হ্যাঁ? বলো কোন অ্যাট্রিবিউট R1 এ আছে R2 তে নেই? এখানে দেখতে পাচ্ছি তো আমরা। সি, R1 এ আছে R2 তে নেই। তাহলে রেজাল্টেড অ্যাট্রিবিউট বা কলাম কোনটা হবে? সি হবে। আর কি বলেছে? It include those tuple from the relation R1 that are associated with every tuple in R2। তাহলে এটা কলাম কোনটা আসবে? পেয়ে গেলাম, সি আসবে। ইনক্লুড দ্য টাপেল, টাপেল কোনগুলো আসবে? ফ্রম রিলেশন R1 that are associated with every tuple of R2। R2 এর সঙ্গে R1 এর যেগুলো অ্যাসোসিয়েট আছে সেগুলোই আসবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেয়নি কেন? তোমরা একটু এক্সাম্পল লিখে নিবে, মাস্ট লিখে নিবে। আমি তোমাদের পাঠিয়ে দিব গ্রুপে পরপর। ঠিক আছে? এই এটার এক্সাম্পল, এটার নিচে, এক্সাম্পল একটা পেজ লাগবে। ঠিক আছে? মানে দুটো টেবিল থাকবে। ফার্স্ট টেবিল মাইনাস সেকেন্ড টেবিল করলে যে রেজাল্টের টেবিল বেরাবে তাতে কি ভ্যালু আসবে। ঠিক আছে? আমি পাঠাবো, মাস্ট লিখবে এটা। ঠিক আছে? তাহলে লিখে রাখো, একটু একজন সবাই লিখে রাখো যে এই ডিভিশনের এক্সাম্পল, আর এখানে জয়েনের ক্লাসিফিকেশন পাঠাচ্ছি। ঠিক আছে? নেক্সট ওয়ান বলছে রিলেশনাল অ্যালজেব্রা হ্যাজ সাম অপারেশন দ্যাট
that were in the set theory, those are listed below. সেট থিওরিতেও আছে, যেমন হচ্ছে ইউনিয়ন, এ ইউনিয়ন বি, এরকমও করা যায়। এগুলো পড়বে, এগুলো পারবে, এগুলো সেট থিওরি তোমরা জানো, এগুলো আমি করছি না। ইন্টারসেকশন, ইউনিয়ন মানে সবগুলো আসবে, ইউনিয়ন মানে সবগুলো আসবে, তাই তো, কিন্তু কোনো কালাম ডুপ্লিকেট হবে না, কোনো কালাম ডুপ্লিকেট হবে না। ইন্টারসেকশন মানে শুধু কমন পার্ট গুলো আসবে, তাই তো, দুটো রিলেশনের মধ্যে যেগুলো কমন বা সেম আছে। সেট ডিফারেন্স, সেট ডিফারেন্স মানে এইভাবে যদি করি, এ মাইনাস বি আমি যদি করি, এখানে দেখো এ আর বি, এটা দুটো সেট দিয়েছে, এইটা দুটো সেট দিয়েছে। আচ্ছা, ইউনিয়ন অপারেশন করলে পুরোটাই দেখো, পুরোটা দাগ দেওয়া আছে। ইন্টারসেকশন করলে কমন পার্টে আছে, ইউনিয়ন করলে পুরোটা, ঠিক আছে। এই কমন পার্টটা কিন্তু ওয়ান টাইম আসবে, দুবার আসবে না। আচ্ছা, ডিফারেন্স করলে দেখো, এটা কি ডিফারেন্স, এ মাইনাস বি, এ এ মাইনাস বি মানে কথার মানে কি, ধরো আমি করলাম 5 মাইনাস 2 কত হবে 3, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, মানে এ থেকে বি এর পার্টটা বাদ দিলে যেটা পড়ে থাকবে, তাহলে এই পুরোটা হচ্ছে এ, এখানে বি এর এইটুকু পার্ট কমন আছে, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবো ডিফারেন্স, ঠিক আছে। আর বি মাইনাস এ করলে তাহলে এই পার্টটা পাবো, ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, যেটা আমরা এখন একটু আগে করে এলাম, এক্স এক্স দিয়ে করছিলাম বা এরকম দিয়ে করছিলাম। টু মার্জ রো অফ রিলেশন উইথ এ রো ইন অ্যানাদার রিলেশন, একটা রো এর একটা রিলেশন, মানে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের রো গুলো মার্জ করবে। স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান প্রোডাক্ট ইজ নেভার ইউজফুল ফর দ্য রিলেশন, এটা কাজে লাগে না, ঠিক আছে। হয়ে গেল কার্টেসিয়ান প্রোডাক্ট কি। এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলেছে, যেটা আমরা জেনারেলি মিস করে যাই, জানি পুরোটা, কিন্তু কিছু ব্যতিক্রম, কিছু ভাইটাল পয়েন্ট মিস করে যাই। কম্বিনেশন অফ রিলেশনাল অ্যালজেব্রা সিলেকশন এন্ড প্রজেকশন ইজ নাথিং বাট এসকিউএল সিলেক্ট কমান্ড। এসকিউএল এ যে সিলেক্ট কমান্ড লিখো, সিলেক্ট স্টার ফ্রম লিখি না, সেটা অ্যাকচুয়ালি কি না, রিলেশনাল অ্যালজেব্রার সিলেকশন আর প্রজেকশন অপারেশন, ঠিক আছে। এসকিউএল সিলেক্ট ডাজ নট রিমুভ ডুপ্লিকেট টাপল, দেখো এ কিন্তু ডুপ্লিকেট টাপল রিমুভ করতে পারে না, কিন্তু প্রজেকশন অপারেশন হলে কি হবে, ডুপ্লিকেট অপারেশন রিমুভ হয়ে যাবে। তাহলে তোমাকে বলবে এসকিউএল এর সিলেক্ট অপারেশন আর প্রজেক্ট রিলেশনাল অ্যালজেব্রা সিলেকশন প্রজেকশনের মধ্যে একটা সিমিলারিটি আর একটা ডিফারেন্স বলো, হয়ে যাবে। বাকি এগুলো আছে, এগুলো পড়বে সবগুলো, এগুলো আমি বলছি না। রিলেশনাল অ্যালজেব্রা আর রিলেশনাল ক্যালকুলাসের মধ্যে পার্থক্য, এটা অনেক অনেক সময় আসে, এটাকে হ্যাঁ এটা করবে। এখানে ভালো করে দেওয়া নেই, এখানে কি ল্যাঙ্গুয়েজ টাইপ এসব দিয়েছে, ঠিক আছে। আরেকটা পয়েন্ট এখানে রিলেশন ক্যালকুলাসটা দেওয়া নেই, তোমরা একটু এটা এটা নেট থেকে সার্চ করে নেবে, রিলেশনাল অ্যালজেব্রা আর রিলেশনাল ক্যালকুলাসের পার্থক্য, ঠিক আছে, সোজা জিনিস। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ইয়ার মডেল। আচ্ছা, ইয়ার মডেলটা পরের দিন মানে কালকে করাবো, ঠিক আছে। এদু পর্যন্ত থাক, এদু পর্যন্ত করে নাও, আজকেই করে নিবে, নাহলে পরের দিন ওগুলো বুঝতে পারবে না, ঠিক আছে।